আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এই বছর 2025 সালে এসএসসি পরীক্ষা দিয়েছো, তো ইতিমধ্যে তোমরা অনেকে আমার ভিডিওতে কমেন্ট করেছো যাদের এমসিকিউ কম হয়েছে, 7টা 8টা 9টা এমসিকিউ হয়েছে। অনেকে জিজ্ঞাসা করেছো ভাইয়া ফার্স্ট দিবে কিনা, এবং যাদের সিকিউ খারাপ হয়েছে অনেকে বলেছে যে 25 বা 23, অনেকে 19 আনসার করেছে তারা। অর্থাৎ 19 পাবে যে এমন না, তারা সিকিউতে 20-25 আনসার করেছে। তারপরও তারা কমেন্ট করছে ভাইয়া ফার্স্ট দেবে কিনা। তো এবং তোমাদের এমসিকিউ এবং সিকিউ একত্রে দুইটা মিলে ফার্স্ট দিবে। তো এই বিষয় নিয়ে আমি এখন বিস্তারিত আলোচনা করব। তোমরা যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, এবং যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখতেছে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবা। তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, আগামী 17ই মে তোমরা যারা 2025 সালের শিক্ষার্থীরা আছো, তো অনেকেই আন্দোলনের ডাক দিয়েছে যে তাদের দাবি হচ্ছে সিকিউ এবং এমসিকিউ দুইটা মিলে ফার্স্ট, আবার অনেকে বলতেছে সাপ্লিমেন্টারি পরীক্ষা হোক। এর মধ্যে কিন্তু তোমরা যে শিক্ষার্থীরা আছো, তোমাদের মধ্যে কিন্তু দুইটা পার্ট আছে। অনেকে বলতেছে, আমার ভিডিওতে অনেকে কমেন্ট করতেছে যে সাপ্লিমেন্টারি হোক, আবার অনেকে বলতেছে এমসিকিউ এবং সিকিউ দুইটা মিলে ফার্স্ট দেওয়া হোক। তোমরা যদি আন্দোলন করো তাহলে আগে অবশ্যই তোমাদের একত্রিত হতে হবে, বা তোমাদের যে মত বা দাবি আগে কিন্তু এক ঠিক রাখতে হবে। অনেকে সাপ্লিমেন্টারি পরীক্ষা হোক, আবার অনেকে এমসিকিউ সিকিউ দুইটা মিলে ফার্স্ট দেওয়া হোক। তো এগুলো তোমরা যদি ভিন্ন ভিন্ন মত হয় তাহলে কিন্তু তোমার আন্দোলন সফল হবে না। আর তোমরা যারা চাচ্ছ যে এমসিকিউ এবং সিকিউ দুইটা মিলে ফার্স্ট দেওয়া হোক, তো সেইটা কিন্তু তোমাদেরকে ভালোভাবে শিক্ষা বোর্ডকে বুঝিয়ে বলতে হবে, তা না হলে কিন্তু তোমাদেরকে ফার্স্ট দিবে না। কেননা এটা তার বৈষম্য না যে গত বেচে এমন ছিল যে তোমাদের আগে যারা পরীক্ষা দিয়েছে তাদেরকে এমসিকিউ এবং সিকিউ মিলে ফার্স্ট দেওয়া হতো, আর তোমাদেরকে এখন সিকিউ এবং এমসিকিউ আলাদা ফার্স্ট দেওয়া হচ্ছে। এমন তো না যে তোমাদের সাথে বৈষম্য হচ্ছে। কাজেই এটা কিন্তু আগে থেকে চলে আসছে। হয়তো বা 2017 সালের আগে এমন ছিল, কিন্তু 2017 সালের পরতেই কিন্তু এখন এইভাবে চলছে। তো ইচ্ছে করলেই তুমি এখন বলতে পারবে না যে আমাদের সাথে বৈষম্য হচ্ছে। কাজেই আমি বলবো, তোমরা যারা এই দাবিটা করতেছো যে এমসিকিউ এবং সিকিউ মিলে ফার্স্ট দেওয়া হোক, তোমরা অবশ্যই শিক্ষা বোর্ডকে বুঝিয়ে বলতে হবে। এবং তোমরা যদিও আন্দোলন করো, তোমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে হবে। রাস্তাঘাট অবরোধ করতে পারবে না বা ভাঙচুর এগুলো করবে না। কেননা তোমাদের তোমাদের আগে সিনিয়র বেচ যারা ছিল 2024-এ, তো তারা কিন্তু একদম শিক্ষা বোর্ডের ভিতরে প্রবেশ করেছিল। এমনকি উপস্থিত শিক্ষা বোর্ডের সামনে তারা যে আচরণ করছে, তারা দাবি দাবা নিয়ে শেষ পর্যন্ত কিন্তু তারা যে দাবি নিয়েছিল সেটা কিন্তু কার্যকর হয় নাই। তো যতই তোমরা এই ধরনের ভাঙচুর বা অন্য কিছু আন্দোলন করো, বা এগুলো দিয়ে বেশি লাভবান হবে না। তোমরা যদি শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে পারো, বা তোমরা যদি একটা নোটিশ দিতে পারো, তাহলে হয়তো বা তোমাদের এটা হতে পারে এমসিকিউ এবং সিকিউ মিলে পাস। অন্যত্র তোমরা, আমি বলবো, আন্দোলন করে তোমরা ভাঙচুর বা রাস্তাঘাট অবরোধ এগুলো করবে না। এগুলো করলে কিন্তু তোমাদের ফলাফল ভালো হবে না। আর এর মধ্যে কিন্তু অনেক শিক্ষার্থীরা কিন্তু এটা চায় না। তোমরা জানো যে যারাই আন্দোলন করেছে, এটা তো আর বৈষম্য বিরোধী আন্দোলন না যে সকল ছাত্র সবাই একমতে আন্দোলন করবে। তোমরা যখন আন্দোলন নামবা দেখবা 20 জন 30 জন, সর্বোচ্চ 100 বা 200 জন থাকে, এর উপরে মানুষ থাকে না। আমরা গত আন্দোলন দেখেছি, গত বেচ বা তোমাদের সিনিয়র বেচ যারা আসছিল তারা কিন্তু আন্দোলন করছে, বেশি মানুষ পাওয়া যায় নাই। তো সব কিছু মিলে তোমরা এই জিনিসটা মাথায় রাখবা, তোমরা আন্দোলন করবা কিনা বা তোমাদের দাবিটা শিক্ষা বোর্ড মানবে কিনা। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে।